চিন্তা করছিস? চিন্তা কি আর সাধে করছি, এবার একটা ব্যবস্থা না করলে আর হচ্ছে না। কিসের ব্যবস্থা? ওই শয়তান বুড়ির ব্যবস্থা। কেন, তোর সাথে কিছু করেছে নাকি? আরে আমার বউটাকে জানিস তো, একেবারে বোকার সরল মেয়ে। কেন? মানে এই নীলিমাকে ঠকিয়েছে নাকি ওই বুড়ি? হ্যাঁ, তা নয় তো কি। আমাকে যখন বলেছিল, আমি পরিষ্কার মানা করেছিলাম যে এত কষ্ট করে জোগাড় করা চিংড়ি মাছ তুমি ওই বুড়িমাকে দিও না। সব চিংড়ি মাছগুলো বুড়িমাকে দিয়ে এলো ধরে। লাউ দেবে বলেছিল বুড়ি, লাউয়ের লোভ দেখিয়েছিল। আর যখন চাইতে গিয়েছে তখন কুকুর বিড়ালের মতো দুদ্দুর করে তাড়িয়ে দিচ্ছে ঘর থেকে, দুদ্দুর করে। যত বুড়ো হচ্ছে তত যেন বুড়ো ভাম হচ্ছে একটা। লজ্জাও করে না বুড়ির? একেবারে দেখছো ওকে শিক্ষা দিতেই হবে। চল চল, রাতের বেলায় গিয়ে ওর সব লাউগুলো সাফ করে দিই। হ্যাঁ চল, ওই বুড়িকে একটা উচিত শিক্ষা না দিলে বুড়ি অহংকারের বশে আমাদেরকে মানে মানুষ জ্ঞান করছে না। সাপের 5 পা দেখেছে, বাগানে কয়েকটা ভালো ভালো লাউ হয়েছে বলে একেবারে যেন মাথা কিনে নিয়েছে। মাথা কেনাচ্ছি ওর আমি, আমার হেব্বি মাথা গরম হয়ে আছে। আজকে রাতেই চল তাহলে। সাবধানে চল রতন, একদম পা টিপে টিপে যাবি। এমনিতে বুড়ি হলেও কান খুব সজাগ। সে আর বলতে, এমনিতে কি আর সব বুঝে ফেলে? এই বাগানের মধ্যে ওর একটা মন পড়ে আছে, কিছু হলেও টের পেয়ে যায় কলা। ধরা পড়লে কিন্তু বাওয়াল হয়ে যাবে বলে দিচ্ছি। বাবাল কি হবে শুনি? অত ভয় পাই নাকি বুড়িকে? সামনে কিছু বলতে আসলে ওর সামনে দিয়ে সব কিছু কেটে নিয়ে চলে যাবো লাউ। তবে উচিত শিক্ষা হবে, বাবার সম্পত্তি পেয়েছে যেন সবকিছু যত সব। মাথা গরম করিস না, মাথা গরম করবার সময় নয় এটা। চল চল, নিজেদের কাজ তাড়াতাড়ি মিটিয়ে ফেলি চল। কাজ আর কি, একটার পর একটা কেটে বস্তার মধ্যে ঢোকা। বড় বড়গুলো আগে কাট ভাই। এইগুলোর ওপরই তোর মায়া। এগুলোর জন্য এই বুড়ি ভরসা করে স্বর্গে দিতে পারছে না। তা যা বলেছিস। চল চল, অনেক হয়ে গেছে, যাই। হ্যাঁ ভাই চল, অনেক হয়ে গেছে। কালকে সকালে বুড়ি বুঝতে পারবে মজা, আর আমরাও দূর থেকে মজা দেখব। আয় আয়, আমার কি ক্ষতি হয়ে গেল গো? কোন শয়তানের বাচ্চা আমার এত বড় ক্ষতি করে গেল? যে আমার এত বড় ক্ষতি করেছে তার কোনো দিন ভালো হবে না। কি হয়েছে বুড়িমা, কাঁদছো কেন? কাঁদছি কেন? চোখের সামনে দেখতে পাচ্ছিস না কোন শয়তানে এসে রাতের বেলায় আমার সব লাউগুলো হিংসে করে কেটে নিয়ে চলে গেছে। এখন আমার শেষ সম্বল সব শেষ হয়ে গেল। এবার আমি কি করব? এ কি বুড়িমা, এত কষ্ট করে বাঁচিয়ে রাখা লাউ সব চুরি হয়ে গেল শেষ পর্যন্ত? কি আর করবো রে ভাই, কপালে যা আছে তা তো হবেই। একদিন তো আমাকে মরতেই হবে। তবে যে শয়তানের বাচ্চাগুলো নিয়ে গেছে তার কোনোদিন পেটে সইবে না। কিন্তু কে নিয়ে গেছে বলো তো? কাকে সন্দেহ হয় তোমার? সন্দেহ গ্রাম শুদ্ধ সব লোককেই হয়, কেউ ভালো নয়। আমার বাগানের লাউয়ের দিকে সবার নজর ছিল। আমি এক এক করে সবাইকে দেখে নেব। কতজনকে আর দেখবে বলো? এই তো বলছো গ্রামের সবার নজর ছিল, এখন গ্রাম শুদ্ধ লোক সবাইকে কি আর তুমি দেখতে পারবে? ওই জন্যই কথায় আছে না, হাতি যখন পাকে পড়ে চামচিকেতেও লাথি মারে। অনেক সময় চামচিকের লাথি খুব জোরে লাগে, সামলে থেকো বুড়িমা। হ্যাঁ, তুই তো এখন আমাকে প্যাক দিবি। আমি নুন না দিয়ে তো তোর কাছে খুব অপরাধ করেছি। ওসব কথা আমি মনে রাখিনি, তবে তোমার এখন